বন্ধুরা, দেখো আজকে তোমাদের জন্য আমি খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে যখনই কোনো রান্না করতে মন চাইবে না, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আমার, তাই জন্যই এই ফাঁকিবাজি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে দেখতে পাচ্ছ আমি ডিম বেশ ঝুড়ো ঝুড়ো করে বানিয়ে নিলাম। 3 থেকে 4টে ডিম, 4টে দিয়েছি। তো এটাকে আমি এখানে নামিয়ে নিচ্ছি থালার মধ্যে, বেশ ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি এটাকে। তো এবারে কড়াইটা আবারও বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটা আমি খুব অল্প পরিমাণ তেল দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ মতো নুন আর হচ্ছে একটু স্বাদ মতো চিনি। তো এটাকে বেশ নেড়ে দিলাম। তো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? তো নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, তারপর দেখো এখানে আমি পেঁয়াজ নিয়েছি ছোট ছোট ডুমো করে, ওটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি কুচি করব না, এটা ডুমো ডুমো করব, যাতে খাওয়ার সময় মানে ভাতের সাথে ডিমের সাথে কাঁচা লঙ্কা কুচোর সাথে একদম মিলে যায়। তো এখানে দেখতে পেয়েছো আমি খুব খুব মানে একটু ঝালঝাল হওয়ার জন্যে আমি একটু এখানে কাঁচা লঙ্কা বেশি করে কুচো করে নিয়েছি। তো তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা দিতে পারো। তারপর একদম সবার শেষে আমি এই রেসিপিটা তোমাদেরকে বলবো নামটা। তো এখন একটু খুব সামান্য একটুখানি হলুদ দিয়েছি। তো পেঁয়াজটাকে কিন্তু আমি মানে বাদামি পুরো করব না, জাস্ট একটু নরম নরম হবে সেই অবস্থায় আমি এখানে কি দিয়েছি আগে দেখতে পেয়েছো, নুন, চিনি, তারপর পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবারে দেখো আমি একটা 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। তো দেখে মনে হচ্ছে না ইস বেশি পড়ে গেল, তাই না? দেখতে থাকো পরপর কী হচ্ছে। তারপর এটাকে আমি একটু বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু হালকা কষে নিলাম। এবারে দেখো দিচ্ছি, এখন দিলাম আমি একটু ভাত। সেটা তোমরা ভাতটা ঠান্ডা হোক গরম হোক যাই হোক না কেন মানে করে সঙ্গে সঙ্গেও দিতে পারো। তো এবার আমি এই 10-15 মিনিট আগেই ভাতটা নামিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পরে। এবারে দেখো ভাতের উপরে দিচ্ছি আমি একটু গরম মশলা। এবারে দেব আমি কেওড়া জল দিয়ে দেব পরিমাণ মতো, খুব বেশি ঢেলে দিও না, জাস্ট একটু গন্ধটা সুন্দর হওয়ার জন্য আমার এখানে কেওড়া জল দেওয়া। তো বন্ধুরা, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তোমাদের কাছে ঠিক মতো মানে ভিডিওতে ভয়েসও দিতে পারছি না। তো আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে তোমরা দেখে নিও আমার ভিডিওটা। এবারে দেখো আমি সেই ডিমটা ঝুড়ো করা ডিমটাও দিয়ে দিলাম এখানে। এবারে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। প্রথমে সয়া সসটা দেখে মনে হয়েছিল না অনেকটা সয়া সস হয়ে গেছে, কিন্তু না, অ্যাকচুয়ালি এই ভাতটার নাম হচ্ছে সোয়া রাইস। আমি এটা প্রায় সময় করি। কখন করি এটা তোমার যখনই ধরো মানে কোনো রান্না খেতে ভালো লাগছে না বা মুখরোচক একটু মুখের স্বাদ পাল্টানোর জন্য এই রান্নাটা আমি প্রায় সব সময় করে থাকি। তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এটা তোমরা কিনেও খেতে পারো, কেনাও পাওয়া যায় কিন্তু। তো সেই জিনিসটা যদি আমরা বাড়িতে করে নিই, তো কেনার মধ্যে কী দেয় ওরা, লঙ্কা গুঁড়ো একটু টমেটো সসও দিয়ে দেয়। লঙ্কা গুঁড়োটা দেয় মানে লঙ্কা কুচো লঙ্কাটা না দিয়ে কাঁচা লঙ্কাটা ওখানে দেয় ওরা গুঁড়ো লঙ্কা। তো একদম দোকানের সাথে যদি আমি বাড়িতে কোনো কিছু পেয়ে যাই, আমি কেন দোকান থেকে কিনতে যাব? দেখো তো কি সুন্দর লাগছে দেখতে। সয়া সসটা বেশি মনে হচ্ছিল, কিন্তু মিক্স করার পরে দেখো ভাতের রঙটা কিন্তু ঠিক একই রকম হয়ে গেছে যখনই আমরা দোকান থেকে সোয়া রাইস কিনে খাই। তো এবার পরিবেশন করার পালা। কেমন লাগলো বলো বন্ধু?